তিন নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ক্রয় ও বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানি, যেটাকে আমরা সেলস কন্ট্রাক্ট বা বাইং কন্ট্রাক্ট বলে থাকি। এই সেলস কন্ট্রাক্ট এবং বাইং কন্ট্রাক্টের মাধ্যমেও আপনি আমদানি করতে পারবেন। এক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইউনিয়ন অফ মিয়ানমার 1994 সালে একটা বাণিজ্যিক চুক্তি করে, যে চুক্তিটার নাম দেওয়া হয় সীমান্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তির ফলে আপনি দ্রুত পচনশীল পণ্যসমূহ এছাড়াও চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, সিম, ভুট্টা, তেল এই জাতীয় পণ্যগুলো আপনি মিয়ানমার থেকে টেকনাফ কাস্টমস স্টেশন দিয়ে দ্রুত সময়ে আমদানি করতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত হলো আপনাকে একক চালানে অনধিক 50,000 মার্কিন ডলার এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে অনধিক 30,000 মার্কিন ডলারের ভিতর আমদানি করতে হবে। তবে সরকারি ব্যবস্থাপনায় যদি চাল আমদানি করা হয় সেক্ষেত্রে একক চালানে অনধিক 2 মিলিয়ন মার্কিন ডলারের চাল আমদানি করতে পারবে। 4 নম্বরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আইপি ও সিপি এর মাধ্যমে আমদানি। আইপি মিনস হলো ইম্পোর্ট পারমিট এবং সিপি মিনস হলো ক্লিয়ারেন্স পারমিট। তো আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম, যদি কখনো এমন হয় যে কোনো সাপ্লায়ার অথবা আপনার বিদেশি কোনো প্রতিষ্ঠান আপনাকে কিছু পণ্য সরাসরি পাঠিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনাকে সিপি নিয়ে ক্লিয়ারেন্স করতে হবে। এবং কিছু কিছু পণ্য আছে যে পণ্যগুলো আমদানি করার জন্য আপনাকে আগে থেকেই আইপি নিতে হবে। এই আইপি এবং সিপি এই ডকুমেন্টসগুলো ইস্যু করে থাকেন মূলত প্রধান নিয়ন্ত্রক আমদানি এবং রপ্তানি অধিদপ্তর থেকে। এছাড়াও বিভিন্ন ধরনের পোষক কর্তৃপক্ষ আছে, তাদের কাছ থেকেও আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হতে পারে। এই ব্যাপারটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে। তো আইপি এবং সিপি এর মাধ্যমে আপনারা সাধারণত নতুন এবং পুরাতন রিকন্ডিশন গাড়িগুলো ইম্পোর্ট করতে পারবেন। সেক্ষেত্রে শর্ত হলো যদি নতুন গাড়ি হয় তাহলে তো কোনো সমস্যা নেই, বাট যদি পুরাতন এবং রিকন্ডিশন গাড়ি হয় সেই রিকন্ডিশন মোটরযানের বয়স অনধিক 5 বছর হতে হবে। 5 বছরের বেশি হলে এই মোটরযানগুলো আপনি আমদানি করতে পারবেন না। এছাড়াও মাছ ধরার যে ট্রলার এবং জাহাজ আছে এগুলো আপনারা নতুন এবং পুরাতন রিকন্ডিশনগুলো আমদানি করতে পারবেন। সেক্ষেত্রেও শর্ত হলো যদি আপনার মাছ ধরার ট্রলার অথবা জাহাজ এগুলো নতুন হয় তাহলে কোনো সমস্যা নেই, বাট এগুলো যদি পুরাতন অথবা রিকন্ডিশন হয় তাহলে সেগুলোর বয়স অনধিক 25 বছর হতে হবে। অর্থাৎ 25 বছরের উপরে যাওয়া যাবে না, 25 বছরের নিচে হলেই আপনি সেগুলো আমদানি করতে পারেন। এছাড়াও আরও বেশ কিছু পণ্য আছে যেগুলো আপনারা এই আইপি এবং সিপি এর মাধ্যমে আমদানি করতে পারবেন। তবে যে কোনো পণ্য আইপি এবং সিপি এর মাধ্যমে আমদানি করার ক্ষেত্রে আপনাকে যে ইস্যুটা ফেস করতে হবে সেটা হলো আমদানি করা পণ্যের উপর গভর্নমেন্ট তার নির্ধারিত ডিউটি তো নিবেই, সেক্ষেত্রে গভর্নমেন্ট এই পণ্যের উপর একটা জরিমানা করে দিবে। এই জরিমানার সংখ্যা কত হবে সেটা নির্দিষ্ট না, এটা স্থান, কাল, অবস্থান, অবস্থিতি ভেদে অথবা পণ্য ভেদে কাস্টমস কর্তৃপক্ষ এটা নির্ধারণ করবে। সো আপনাদের মাথায় রাখতে হবে কোনো একটা পণ্য যখন আপনারা এই আইপি এবং সিপির মাধ্যমে ইম্পোর্ট করবেন সেক্ষেত্রে আপনাকে ডিউটি পে করার পরেও একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জরিমানা হিসেবে পে করতে হবে, তারপর আপনি আপনার পণ্যটি খালাস করতে পারবেন।